কথা শ্রবণ করে ভালো করে দেখলাম তুমি খুব ভালো। এই রে প্রথমে এত ভালোবেসে ফেলো না। হ্যাঁ গো, মানে একটু চোখের দেখে ভালোবাসতে নেই, আগে ভালো করে বুঝে ভালোবাসতে হয়, না হলে কিন্তু যন্ত্রণা পেতে হয়। আচ্ছা তুমি ওইদিকে টেনে টেনে আমাদের সখীদের দিকে দেখছো কেন বলো? না মানে যখন থেকে যমুনার কুল এসেছি হ্যাঁ গো, দেখছি এমন অপরূপ সুন্দরী যুবতী রমণী আমার হাতেই প্রথম দেখলাম গো। কোনোদিন দেখোনি? না গো না, তাই দেখে বলতে ইচ্ছে করছে। তুমি তো ঘাটওয়ালা মানুষ, খালি না একবার থেকে ওপার নৌকো নিয়ে পারাপার করো, তোমার তো দেখা দরকার। তুমি আদা দোকানি হয়ে জাহাজের খবর রাখবে কেন? এই 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 এই, কি আমাকে আদা দোকানি বলছো? না বলবে নাকি? তুমি হচ্ছে নামিকমণি ঘাটওয়ালা মানুষ, পারাপার করবে, পয়সা নেবে, পারাপার করে দিবে, কিন্তু অত দেখা দরকার কি? কিন্তু তুমি কি জানো কি আমার ঘাটে কতজন পারাপার হয়ে যায়? কতজন? হ্যাঁ হ্যাঁ, এই বিশ্ব চরাচরে যত জীব জগৎ রয়েছে সকলকে আমি পারাপার করি। শুধু তাই নয়, তো তোমাদের দেখে যেমন আমার কেন সন্ধু সন্ধু মনে হলো গো। হ্যাঁ গো, কারণ এই প্রথম আমার ঘাটে হ্যাঁ একসঙ্গে দল বাঁধি। আচ্ছা, কোনো পুরুষ নেই, শুধু মেয়েরা এসেছে ঘাটে। পুরুষের দরকার নেই কেন? এদেরকে পুরুষকে একেবারে হংকং পাঠিয়ে দিই। ও মানে ও তার মানে তোমাদের মনে হচ্ছে তোমাদের ঘরে পুরুষরা তোমাদের ভয় পায়। আমি আগে করি মিটিং, মিটিং, এরপরে করে ফিটিং, ফিটিং, তারপরে করে সেটিং। সেটিং, তার মানে তুমি আসলে আমাদের দলের সভানেত্রী। ও বাবা, তুমি তাহলে মিটিং করে সেটিং করে দল বেঁধে একসঙ্গে এসেছো? এসেছে। এই যে এদের স্বামী হ্যাঁ। এবং শ্বশুর দাদারা সবাই, না না শ্বশুর মশাই দাদারা সবাই আমাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা করে, সম্মান করে। তাই তো আমি সবাই- যা বলবি তোরাই সবাই শুনে। আর তাই তো সবাই এখানে মায়েরা যারা এসেছে সবাই কি বলে জানো বুড়িমাকে? কি বলে? এই যে বুড়িমা আজকে এসেছে, হ্যাঁ। বুড়িমা যে কথাগুলো বলে, বলে কথাগুলো বললেও সুন্দর আর না হরি বল, জয় বললেও বল। ও সুন্দর। তাই নাকি? মানে বুড়ি কথা বললেও ভালো লাগে, এমন না বললেও ভালো লাগে। তারপর 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 বুড়িমা যে চশমাটা পরে আছে, বাবা, চশমাটা পরলেও সুন্দর আর না পরলেও সুন্দর। বুড়ি বাবা হ্যাপি লাগছে চশমা বুড়ি। তারপরে বুড়িমা যে শাড়িটা পরে আছে, হ্যাঁ, তাই তো শাড়িটা পরে আছে, সুন্দর এই নতুন শাড়িটা শাড়ি। পরলেও সুন্দর আর না পরলে আরো। হরি বল, হে প্রভু জগন্নাথ মাধব। क्या हुआ? अरे वाह আমার এই যে, এই যে। আগে আসলে তোমাকে মানে এত সুন্দর বিউটিফুল লাগছে, তুমি শাড়ি পরলেও ভালো লাগবে, না পরলেও আরে ভালো বাহ! লাগবে। এই যে নেরো জিন্স টপ টপ করলে তবু তো আমি বিউটি পার্লার যাই না। দোকানের মালিক আমি, বিউটি পার্লারে আমি যাই না। না না, তাই নতুন কি রূপ শাড়ি- দেখছো? বুড়িমা আগে এই নাবিকমণি যখন থেকে ঘাটে এসেছে হ্যাঁ। শুধু আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরে শুধু হাঁ করে তাকাচ্ছি না, কি গো? হাঁ করে কি দেখছো? মনে মনে ভাবছি আমি কি রূপ হেরিন এই মধুর মুরতি, আমি কি রূপ হেরিন এই মধুর মুরতি, পীরিতির শিরোষার, পীরিতির শিরোষার। আমি কি রূপ হেরিনু এই মধুর মুরতি, আমি কি রূপ হেরিনু এই মধুর মুরতি, পীরিতির শিরোষার, পীরিতির শিরোষার। হেন লই মনে এ তিন ভুবনে, ও হেন লই মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কো যায়, কি রূপ হেরিনু এই মধুর মুরতি, কি রূপ হেরিনু এই মধুর মুরতি, পীরিতির শিরোষার, আরে পীরিতির শিরোষার, ওই 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 পীরিতির শিরোষার, পীরিতির শিরোষার। জানো জানো বুড়িমা, ওই 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 ওই। ওই ওই কি? আচ্ছা তুমি কি এখানে পীড়িত করার জন্য এসেছো? না গো না, মেয়ে দেখলে কি পীড়িত করতে ইচ্ছে হয়?
মেয়েদের দেখলে প্রীত করতে ইচ্ছা হয়? না না, আমার ইচ্ছে হয় না, সব তাহলে? মেয়েদের, আমাকে দেখলে সব মেয়েদের প্রেম করতে ইচ্ছে। ও এই যে বুড়িমা বলছে কি রূপ হেরিনু মধুর মূরতি, আচ্ছা। পীরিতি রসের সার। হ্যাঁ, মানে কি? মানটা কি বলো? যেই দেখবে সেই প্রেমে পড়ে যাবে। মানে আমরা হচ্ছে প্রজঙ্গনা সখীরা গো, আমরা দেখতে একেবারে অসুন্দর। আসলে আমি যেটা বলছি বুঝতে না, না, পারছি না, না। সুন্দর। মানে প্রীতি রসেরও সার, হ্যাঁ গো। মানে প্রেমের সার ভাণ্ড যেন আচ্ছা। তোমার ওই সখীর কাছে রয়েছে গো। আচ্ছা, হ্যাঁ। এবার কি বলছো বল? এবার বলতে চাইছি, তোমরা ডেকেছো কেন আমায়? আমরা ওপারে যাব, পার করে দিতে হবে। ও পারে পারে হবে। হ্যাঁ। এই যে শোনো না গো, বলো। ওপারে যেতে হলে আমার ঘাটে কতগুলো নিয়ম রয়েছে। কি নিয়মটা বলো? যেমন ওই পারে যেতে হলে আগে হ্যাঁ। আমাকে পরিচয় দিতে হবে। পরিচয়? হ্যাঁ গো হ্যাঁ। না হলে পরে আবার করবে না। ললিতা, এদিকে শোন। তোমার কি ভয় করছে? হ্যাঁ, পরিচয়টা দিতে পারবে তো? ও বুড়িমা, আগে কি পরিচয়? আমাদের পরিচয়টা দিয়ে দাও। আমাদের পরিচয় নাবিকে দেবো? হ্যাঁ। এই যে নাবি, বলো। বলো। তাই কি বলি জানো? কি বলবে গো? পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে, তুমি হলে ঘাটের নাবিক, হৃদয় গৌর বিমানন্দে বলো তুমি মোদের কাছে পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে, তুমি হলে ঘাটের নাবিক, পরিচয় দেব কেন? তুমি হলে ঘাটে নাবিলে, পরিচয়ের কাজ কি আছে? তুমি হলে ঘাটে নাবিলে, পরিচয়ের কাজ কি আছে? যাবো বন্ধুরা বাজারের বেলা যায়, পান কাটু তাড়াতাড়ি, পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে, তুমি হলে ঘাটে নাবিক, তোমায় পরিচয় দেব কেন? ও পরিচয় না দিলে আমি যে গো পার করি না। সত্যি ও পরিচয় না দিলে আমি যে গো পার করি না। ও গো পরিচয় না দিলে আমার ঘাটে পারে যে হয় না। কোথা হতে এলে ধ্বনি, কোথায় যাবে বলো না। এই যে বলো। পরিচয় না দিলে আমার ঘাটে পর হওয়া যায় না। তা কি পরিচয়টা দিবে বলো? কি পরিচয়? তোমায় বলবো কেন, তোমার এই সুন্দরীকে বলবো। এই যা, দেখছো সুন্দরী দেখে বলবে। আমি বলছি সুন্দরী কি আমি নয়? ও বুড়িমা, রাধারানী একজন মেয়ে, এই বড় সুন্দরী একজন মেয়ে। হ্যাঁ হরি বল জনি তাই। এই যে বিশাখা একজন মেয়ে, মেয়ে। ললিতা একজন মেয়ে। হ্যাঁ আমি কি মেয়ে না, নয়? তুমিও দেখো, মেয়ে, মনে হচ্ছে তুমিও না। মেয়ে তো। কি দেখিয়ে দেবো। না না, আমার দরকার নেই বাবা। তোমাকে যেই দেখবে সেই পাগল হয়ে যাবে। এই যে শোনো না, তুমি মেয়ে, হ্যাঁ। তুমি সুন্দরী, আচ্ছা। আমি স্বীকার করছি, কিন্তু তুমি সুন্দরী বুড়ি। ও বাবা, আর আমি বলবো সুন্দরী যুবতী রমণী তোমার দলের মধ্যে আছে। হ্যাঁ গো, তার মানে কি জানতে চাইছো? শুধু সুন্দরী তো নয়, কেমন দেখতে জানো? যত বলবো তত কম বলা হবে। ও বাঁশির সুর তো তুমি না, বলো বলো। এই হৃদয়ের নপুর জানি, তাই বুঝি? গধূলির রং গায়ে মেখে
রেনে ঝিনে বাজবে জানি। কি অপরূপ দেখতে তোমায় গো, কাছে এসে হাতে হাতে রেখে আহারে আমাকে আপন করে না। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কোন ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। তুমি না হৃদয়ের নূপুর জানি, গধূলির রং গায়ে মেঘে রেনে ঝিঝে বাজবে জানি। ও বাঁশির সুর তো তুমি না হৃদয়ের নূপুর জানি, গধূলির রং গায়ে রেনে ঝিঝে বাজবে জানি। কাছে এসে হাতে হাতে রেখে আমাকে আপন করে না। কোন ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে দিয়ে যা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে না। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে না। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে তুমি বলে দাও। দেখেছো না না, এখানে যেন পিতল আছে, বারে বারে টান মারছে। আসলে ওটা নয়। কি যখন থেকে যমুনার ঘাটে এসেছি, শুধু আমাকে আচ্ছা। কেন বারে বারে চুম্বকের মতো টানছে সেটা বুঝতে পারছি না। এই যে আগে এবার সব সমস্যার সমাধান হয়ে যাবে, শুধু পরিচয়টাই চাই। মানে কার এই প্রধান রাই? না না, ওটা নয়। তবে কি আমাদের? আরে বাবা না, কি আমাকে আবার বলতে হবে। শুনে দাঁড়াও। ওই সখীটার আরে না, এই যে কে গো, বলো এত বলো সুন্দর রূপ নিয়ে যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছো, তাই তোমায় কি বলবো জানো? বলো বলো কে তুমি? এই যে বলো বলো কে তুমি, কে তুমি, কে গো, এত সুন্দর রূপ নিয়ে যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছো, তাই বুঝি। তার মানে কোথাও কোথাও যাবে সেটাই জানতে চাই। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালি হৃদয় পুষ্প রাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী।
আজি তোমায় দেখে হলো মনে ঘুমিয়েছিলে আমার মনের গুণী আজি তোমায় দেখে হলো মনে ঘুমিয়েছিলে এই মনের গুণী আজি তোমার ডাকে কুল হারালো আজি তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন কারণে আমার স্বপ্ন কারণে কে তুমি তন্ত্রাহরণী কে তুমি তন্ত্রাহরণী তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো না কি তুমি বোঝো না কি প্রাণীর বিনা জানি না আমার মনের পাখি তুমি শোনো না কি ওই ভ্রমণী গঞ্জনী ফুল ফুটিতে আজি মনে পবনী ওই ভ্রমণী গঞ্জনী ফুল ফুটিতে আজি মনে পবনী আজি মিলন মায়ায় হই একনা আজি মিলন মায়ায় হই একনা সাধীর সনে গো ধরণী সাধীর সনে গো ধরণী কে তুমি তন্ত্রাহরণী কে তুমি তন্ত্রাহরণী দাঁড়িয়ে আমার চোখে রাগে রাগালি হৃদয় পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্ত্রাহরণী কে তুমি তন্ত্রাহরণী কে তুমি কে তুমি কে তুমি এই যে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। কে গো এত সুন্দর রূপ নিয়ে যমুনার কুল আলো করে দাঁড়িয়েছো না মানে কোথা হতে এসেছো কোথা যাবে কিবা নাম কিবা স্বামীর নাম একটু প্রকাশ করে বলো শুনি আমরা এসেছি যাবরে বৃন্দাবন থেকে যাব সেই মথুরা বাজারে গো আমরা হলাম আহিরিনী গো আহিরিনী আমরা হলাম গোয়ালা ঘরের এই যে যাবট হতে এসেছো যাবে মথুরা মথুরা বাজার বাজার। তোমরা আহিরিনী হ্যাঁ গো কিন্তু জনপুরি মা কি হলো যেটার জন্য আমার নাবিক সাজায় হ্যাঁ গো মানে যার জন্য তরণী নিয়ে ঘাটে আসা হ্যাঁ গো। সেটাই তো জানতে পারলাম না গো। কি গো কি জানো এই যে ধনী কি নাম বলো না সত্যি হ্যাঁ গো ও বুড়িমা কি নাম বলো না যার নাম তার মুখে ভালো লাগে না ও চাঁদ মুখে বলো বলো ও চাঁদ মুখে বলো না চুপি চুপি বলো না চুপি চুপি বলো না চুপি চুপি বলতে পারি তুমি ঠার জানো থার হ্যাঁ গো এই যে নামে গনি আমরা ঠারে কথা বলি এ বাবা ঠার মানে কি গো বাঁকা পথে চলি আরে বাঁকা পথে চলতে হবে না। ঠার মানে কি সেটা বাবা কি জিনিস? কথা বলি হ্যাঁ দেখেই তো বুঝতে পারছি আর বাঁকার সঙ্গে জুটিয়ে হ্যাঁ এই যে বলো। পিরিত করি পীড়িত করো প্রেম করে হ্যাঁ। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এই যে ঠার মানে কি গো সেটা কি জিনিস মানে পড়তে হয় না খেতে হয় না মাথায় দিয়ে শুইতে হয় ধ্যাত্তেরি, কি নামে গনি ঠার জানিনি ইঙ্গিতে পণ্ডিত বোঝে আর মূর্খ বুঝে ঢুসু কিলে কিলে ও কিলে আরে বাবা কেমন তোমাদের ঠাঁর হ্যাঁ। আচ্ছা আমি জানি না স্বীকার করলাম সামনে আমাদের হরি ভক্ত বিন্দু লাইভ চলছে হ্যাঁ লাইভ ডিজে কাঁদি হেই।
উনি মানে ঠাট এটাই জানে। এটাই কি তোমাদের ঠাট? ঠাট মানে এরকম করে ঠাট দেখো? ঠাটটা বলছি, তুমি মন দিয়ে শোনো। বেশ, বুড়িমা ভালো করে শিখিয়ে দাও তো। একটু শেখাও দেখি, শিখিয়ে দেবো। তুমি ছোট্ট করে। ঘাটাল মানুষ ঠাট জানেনি, বলছি। রেডি? এই জন্য রেডি হতে হবে? হ্যাঁ হ্যাঁ। মানে তোমায় ধরতে হবে নাকি? নো নো নো, ধরো। ধরলাম। আরে রে 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 রে। আরে বুড়িমাকে ধরতে হবে না, বুড়িমার কথাটাকে ধরো। না না, আমি বললাম বয়স হয়েছে, ঠাট দেখাতে গিয়ে কোথায় হুজুটকে পড়ে যাবে, তাই বলছি ধরো। আচ্ছা ধরো। ধরলাম। আরে না, কথাটাকে ধরতে বলেছি সেটাই শোনো। বলো। ধরো উপর থেকে উপর থেকে পড়লো পড়লো কি? আরে ছুরি। ছুরি। ছুরি বলে বাঁশ পাতা, আমি ঠাই করি ঠাই করি ঠাই করি ঠাই করি ঠাই করি। এই, এই বুড়ি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই। বুড়িমা প্রশ্ন আর উত্তর একসঙ্গে খিচুড়ি রান্না করে দিয়েছে। হায় ভগবান, আমি কি হাবলি গো? না তুমি উত্তর ভালো প্রশ্ন সব হয়ে গেল। একটু ভালো করে বলো, ভালো করে কঠিন বলো। করে শাস্ত্র থেকে বলো, এটা ছোট ছেলেরাও বলতে পারবে। এবার থিঙ্কু ওই সেই ऊपर থেকে পড়তা है, মানে আবার এই পড়তা হ্যাঁ? हमको मालूम है। हिंदी? हाँ, बाबा हमको बोलता है क्या बोलता है? वो मोटू पतलू है, हम तो बुरी अच्छी है। বুড়ি আছি হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বলো। সেই উপর থেকে উপর থেকে পড়লো পড়লো কি? যা, এই বুড়ির মাথায় পড়ে গেল নাকি? ধুম বলে আমার তাল। এ আবার উত্তর বলে দিয়েছে। এ বুড়ির মাথার তার কেটে গেছে। কেন? এত কষ্ট করে প্রশ্ন- পড়লো, সেই উত্তরটা বলে বলে দিয়েছি। দিয়েছে। আচ্ছা শোনো, তুমি বলো। এবারে উত্তর বলে দিয়েছো। উপর থেকে পড়লো দুম, তাল বলে পনসু। এবার কিন্তু এবার? শুয়ে বসে বলবো। এই এই শুয়ে নয়, সুরে সুরে ছন্দে নেচে গিয়ে। সত্যি হ্যাঁ, বলছি তাহলে বলো বলো। আমি যে বলবো, হ্যাঁ। আমাদের সামনে মানিকদার আছে হুম। এবং বকুল বাবু আছে, হুম। ওরা কেমন বাজাচ্ছে আমি একটু পরীক্ষা নেব। মানে সুর তাল টেস্ট করবে? ইয়েস ও বাবা, ইয়েস বেবি। এই বুড়ি বুড়ি পাস করে গান করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখে নাও দেখে নাও। রেডি তো? আরে ওদেরকে বলো, আমি তো রেডি। ইয়েস বেবি। এই যে রেডি। ওই নাগর গঠা মনেতে দেখে না এক দাদু, দাদু তো কি হয়েছে? দুটো মেয়েকে হ্যাঁ। জড়িয়ে ধরে এ বাবা। করছে যেন হ্যাঁ। সে দাদু কি হয় বলো, সে দাদু কি হয় বলো। নগর গঠা মোড়েতে দেখে এলাম এক দাদু, দাদু দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে যেন বাবা, সে দাদু কে হয় বলো, সে দাদু সে দাদু সে দাদু। ये पूरी के মনে হয় মারবে লাগছে। একটু আসতে। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। এই যে বলো। মায়েরা বুঝতে পারলেন এই বুড়ি নেচে গিয়ে ধেই ধেই করে কি প্রশ্ন করে দিল সুরের মধ্যে। আচ্ছা এই যে নাঙ্গলঘাটে যে দাদু রয়েছে, ন্যাঙ্গল কাটার মোড়ে দেখে এলো একজন দাদু। মন দিয়ে প্রশ্নটা শুনুন। ন্যাঙ্গল কাটার মোড়ে দেখে এলো একজন দাদু, একটা নয় সুন্দরী সুন্দরী দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে কাবু। সেই দাদুটা কে? বুড়ো বয়সে একটা মনে হয় তো, যারা বুড়ো বুড়ি হয় তাদের একটু বেশি বেশি হয়। যেমন এই যমুনার কুলে এই বুড়ি দেখুন, সখীরা সব দূরে, সুন্দরীরা দূরে আছে, কিন্তু বুড়ি বাধা মানছে না, শুধু গায়ের উপর পড়ে যাচ্ছে। হ্যাঁ, একটু বয়স হলে এমনই হয় জানি, তবে একটু বেশি বেশি বুড়ি। তা যাই হোক, প্রশ্ন করেছে যে নাঙ্গল কাটার মোড়ে দেখে এলাম এক দাদু, দুটো সুন্দরী মেয়েকে জড়িয়ে ধরে করছে কাবু। হ্যাঁ। সেই দাদুকে বলো আর দুটো মেয়েকে। বলো। কারো জানা আছে? দাদু কি করছে বলো। জানা আছে কারো? কি গো জানো? এই দাদু কি করছে, সেই দাদুকে আবার দুটো মেয়েকে? মায়েরা বলছে
কারণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছে, বনি বলবে নাবিক বনিকে করেছে। আমরা বলবো কেন? আমরা কুমড়ো খাবো, বোতাল খাবো, চলে যাবো। এই বুড়িমা কুমড়োটা আর বৈতালটা কি বেশি পছন্দ করে মনে হয়। আসিমো রক্ত খেলে এক ফুটা রক্ত হয় না? আশিমন রক্ত খেলে না কি গো? এই বুড়ি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। শোনো শোনো শোনো, বলো। এই যে ওই দাদু উল্টা অন্য পাল্টা কেউ নয়, কে গো? ওই দাদু হলো একজন বৈষ্ণব ঠাকুর, এখানে ছিল তো। হ্যাঁ, উনি কি করছে? প্রথমে তো সুদর্শন বাবু আর কি কি ছিল না? হ্যাঁ হ্যাঁ, বংশী হ্যাঁ, বাবু অনেক হ্যাঁ, বংশী বাবু, এরাই সব এদের মতো একজন দাদু। দাদু। আসলে প্রশ্নটা করেছো নাচের ছলে, কিন্তু একটু বুঝতে হবে এই দুটো মেয়েকে। আচ্ছা মায়েরা জানেন তো, যারা বৈষ্ণব ঠাকুর হয়, বৈষ্ণব গোসা হয়, তারা দাদুর সঙ্গে তিলক সেবা করে কি না? এই তিলক সেবা করতে হলে কি লাগে? বিশেষ করে দুটো জিনিস লাগে, দেখবেন ওদের কাছে আছে। একটা হলো তিলক মাটি, তিলক মাটি লাগে। আচ্ছা এই প্রথম মাটিকে বলি। আচ্ছা মাটি মানে কে? ধরিত্রী মা, ধরিত্রী তো। মাটি মানে ধরিত্রী মা। ধরিত্রী কি একজন মেয়ে, নারী কি না? তাহলে ধরিত্রী মা হলো একজন মাটি, মাটি হলো ধরিত্রী মা একজন নারী। এইবারে শুধু মাটি থেকে তিলক করে যাবে না, ওর সঙ্গে কি দিয়ে কাদা করতে হবে? মাটিকে কাদা করতে হবে। তো মাটিকে কাদা করতে হলে মাটিতে কি দিতে হবে? জল দিলে তবে মাটি কাদা হবে, তাই কি না? তাই তিলক মাটিতে সঙ্গে গঙ্গা জল। আচ্ছা গঙ্গা কে, পুরুষ না মহিলা? মেয়ে। গঙ্গা মা। তাহলে এদিকে ধরিত্রী মা, মাটি একজন মা, আবার জল একটা মা, তাহলে দুজন মা মানে দুজন মেয়ে। এই যে প্রশ্নটা দেখুন, নাঙ্গল কাটার মোড়ে দেখে এলাম এক দাদু, দাদু বৈষ্ণব ঠাকুর, দুটো মেয়েকে। তাহলে একটা হলো গঙ্গা আর একজন ধরিত্রী মা, দুজনকে একসঙ্গে যে কাবু না, ওটা কাদা মানে কাদু বলেছে চলতি ভাষায়। দুটো মেয়েকে জড়িয়ে করছে কাদু। কাদু না করলে, কাদা না করলে তিলক করে যাবে না। না প্রশ্নের উত্তর পেয়ে গেলে হয়েছে। এবার কিন্তু বড় সুন্দরী আবার থারেই বলতে বলো। নয়ন থেকে পতিত হয় তার যেই নাম হয়, তার শেষের অক্ষর আগে দিলে, আগের অক্ষর শেষে দিলে আমার নামটি পাইবে নিশ্চয়। ও তো সবাই জানে, মায়েরা প্রত্যেক বছর পসরা কীর্তন শুনে কি? হ্যাঁ। নয়ন থেকে পতিত হয় নয়ন ধারা, ধারা। আমরা তো তার জানি। আগের অক্ষর পরে দিলে, পরের অক্ষর আগে দিলে হয় ধারা। রাধা। এই তোমার নাম রাধা? তোমারই রাধা। ওগো নাম কি তোমারই রাধা? কি বলছো? তুমি প্রেম করো না রাধা, দূরে দূরে থাকলে কি গো যাই গো প্রেমে বাধা। এই রাধা, ওগো নাম কি তোমারই রাধা, প্রেম করো না রাধা। ওগো নাম কি তোমারই রাধা, প্রেম করো না রাধা। দূরে দূরে থাকলে কি গো যাই গো প্রেমে বাধা। দূরে দূরে থাকলে কি মনে যাই গো প্রেমে বাধা। তুমি আমার কৃষ্ণ হলে হ্যাঁ? আমি তোমার রাধা, দুজনে প্রেমে করবো না আধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনে প্রেমে শাশুড়ি বাধা, আমার ননদিনী বাধা। ওগো নাম কি তোমারই রাধা, প্রেম করো না রাধা। নাম কি তোমারই রাধা, প্রেম করো না রাধা। দূরে দূরে থাকলে কি গো যাই গো প্রেমে বাধা। দূরে দূরে থাকলে কি গো যাই গো প্রেমে বাধা। দূরে দূরে থাকলে কি মনে যাই গো প্রেমে বাধা। দূরে দূরে থাকলে কি গো। এই রাধা, বলো বলো। তোমার নাম তো রাধা, হ্যাঁ গো। কিন্তু জানো এই রাধা নামে একসঙ্গে ছিল আমার নিবিড় প্রেম প্রীতি ভালোবাসা। সত্যি? হ্যাঁ গো, তাকে নিয়ে স্বপ্ন দেখতাম, তাকে ভালোবাসতাম কি স্বপ্ন দেখতে? আমি। সে কথা পরে বলবো, কিন্তু আমার জানতে ইচ্ছে করছে তোমার স্বামীর নাম, মানে তুমি আমার সেই রাধা কিনা একটু মিলিয়ে দেখবে। তাই নাকি? হ্যাঁ গো। তবে বলছি শোনো, তৃতীয় পাণ্ডব পিতা সুভদ্রা তনয়, তাহার স্বামীর নামেই আমার স্বামীর নামটি যে হয়। ও মাইরা, তৃতীয় পাণ্ডব কে ছিল? তৃতীয় পাণ্ডব ছিল ধনঞ্জয়, যার আরেক নাম অর্জুন। সেই অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা, সুভদ্রার তনয় মানে সুভদ্রার সন্তান, যার নাম অভিমন্যু, যার আরেক নাম আয়ান। ও তুমি আয়ান ঘোষের স্ত্রী? হ্যাঁ গো, বৃষভানু রাজনন্দিনী, আয়ান গৃহিণী, নামো রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। যমুনার কুলি রাধার উপর হেরুনো দিন যাবে আজি মোর ভালো। এই রাধা, তুমি কি সত্যি যমুনার কুলি আমায় চিনতে পারছো না? না গো না। তুমি চিনতে পারছো না? কোন রাধার কথা বলছো? কিন্তু আমি যে তোমায় চিনেছি গো। চিনেছো? হ্যাঁ। বলো তো আমি কোন রাধা? তুমি আমায় ভুলে গেলেও আমি যে তোমায় ভুলবো না গো। সত্যি? তাই শুধু তোমাকে নয়,
আচ্ছা। এই বিশ্ব জগৎ সংসারে সবাইকে চিৎকার করে বলবো, বলো বলো। তুমি তোমার জীবনের আধার, তুমি তোমার স্বপ্নের রাধা। I like it. এই রাধা তোমা বিনা এই শ্যামিয়া তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এসে মাথা। ও তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এসে মাথা। সীতা যোগী আমি সীতা তুমি হাওড়া, দাপুরীতি আমি রাধা তুমি আশা। সীতা যোগী আমি সীতা তুমি হাওড়া, দাপুরীতি আমি রাধা তুমি আশা। আরে যুগে যুগে এই রাধা, যুগে যুগে আসি আমি তোমারই জন্য, যুগে যুগে আসি আমি তোমারই জন্য, মম পাশে থেকে মম জীবন গড় না। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে মাথা। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এসে মাথা। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। তোমার মুখ চিরজনী বহালে, ধীর ধীর যাই আমি যমুনার কূলে। তোমার মুখ চিরজনী বহালে, ধীর ধীর যাই আমি যমুনার কূলে। হিরিসর ছানা নদী কিছু রুচে না, তোমার লোক না থাকলে বংশী বাজে না। হিরিসর ছানা নদী কিছু রুচে না, তোমার লোক না থাকলে বংশী বাজে না। মামা সে যে মামা তুমি হও কঞ্চির কান্দা রাধা। এই রাধা বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।
তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। ও তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। তুমি তো মোর, তুমি তো মোর, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমার বিনা এই সীমা। ও তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমার বিনা এই সীমা, তোমার বিনা এই সীমা, তোমার বিনা এই সীমা। জয় হুক্কা বাবার জয়। আমার হয়েছে যত জাল। বলো কি হয়েছে বলো। একটু আগে কি বলেছিল? জীবন রাধা। জীবন রাধা। তোমার কি মনে একবার কি একটু জায়গা নেই আমার জন্য? না না, তোমার এখানে কিসে বাধা? তোমার অসুবিধা হচ্ছে কেন? তুমি কি বলতে পারো না জীবন বুড়ি? বাবা এ বাবা, না না, আমি সুরে সুরে তালে তালে বলবো, তুমি তো মোর জীবন বুড়ি, তোমাকে কিনে দেবো নতুন শাড়ি। এই যে শোনো, বলো। পরিচয় নিয়ে নেওয়া হয়েছে। তুমি বারে বারে শুধু বলছো জীবন রাধা, হুম। আমি হয়েছি বাধা। হুম। তোমার কোনো কথা চলবে না। এই যে আমি এক্ষুনি বলে দিচ্ছি, কাকে বলবে? কি এখানে বলবে? হরিভক্ত বৃন্দ লাইভ চলছে। হ্যাঁ, ওই কপিগুলো এক এক করে ফেসবুকে পাঠিয়ে দাও, ফেসবুকে নয় বুড়িমা, ফেসবুকে। আর হটপটে পাঠিয়ে দাও। হটপট নয়, হোয়াটসঅ্যাপ। সত্যি এক এক করে বলে দেবো, আমি আর থাকবো। এই, বুড়িমা বলো না, আমার বলো না। আগেও নেই আর পিছেও নেই। আমার এরা- কি গো, আমার আর ভালো লাগে না। বুড়ির মাথা গরম করেছি কিন্তু আমি। বুড়িমা তুমি কি জানো এই জগৎ সংসারে কেহ নাহি যার, আচ্ছা। তার আছে ভগবান। সবাই তো সুখী হতে চায়। রাধারানী কেমন হয় যে নাবিগণিকে পেয়েছে, সুখী কি হয়েছে? সবার মানে সুখ সহ্য হয় না। না, তুমিও কি পেতে চাও? আমি কি জানি, কি? তোরা দেখবি আর জ্বলবি লুচির মতন। ফুলবি ফুলবি। এদিকে এসো, এদিকে এই বুড়িমা, কি করি আমরি কথা বারে বারে খালি ভুল হয়ে যায়। এদিকে এসো। তোরা জানিস কি? বলো বলো কত ধানে কত লঙ্কা? বুড়িমা, ধানে এবার লঙ্কা হয়। ঠিক করে বলো। কি গো? কত ধানে কত চাল, আর কত লঙ্কায় কত ঝাল। তোরা দেখবি আর জ্বলবি লুচির মতন তব সবই। ওই চাंदनी चांद से होता है, होता है चांदनी चांद से होता है, सितारों से नहीं। सितारों से नहीं, मोहब्बत एक से होता है, इससे हजारों से नहीं। सजना सजना तुम भी अमर है, हम भी तुमर है। हैं? ज्यादा ज्यादा मैं तुझको प्यार करता है, तुमको मालूम नहीं है। जाता 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 है बहुत बहुत प्यार करता है কি सजना। হিন্দি তোমার গুছিয়ে বাঁধিয়ে রাখার মতো। চলে এসো, আর হিন্দি বক্তব্য না, চলে এসো, চলে এসো। আরে জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, বুড়িমা আগে কেন দাওনি দেখো। ওমা তাই বাবা,
শুধু শুধু এতটা সময় হারালো যে তোমাকে দিয়ে। আগে এলে নাবিকে নিয়ে হতো কত গল্প লেখা, কোথায় গেলি? তুমি কেন আগে আসনে, হ্যাঁ? আগে কেন দাওনি দেখা। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই। ও নাবি, ও নাবি, আমরা ওর সঙ্গে। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, মাথা চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, তবু অবস্থা দেখো, আমাকে ধরে বলছে তুমি আমার সঙ্গী। আচ্ছা, মায়ের একটু হাসাহাসি করছে, আমাকে গালাগালি দিচ্ছে। এ বুড়ির আবার কি মাথায় তাল উঠিছে না? হ্যাঁ, বয়স হলে মানুষের একটু মানে মাথা ডিস্টার্ব হয়, কিন্তু ভীমরতি ধরে এই প্রথম বুড়ি দেখলে। তুমি ভেবেছো আমার স্কুগুলো কি ঢিলে হয়ে গেছে? না না, এই বসে এত প্রেম ভালো নয়। টাইট আছে, তবে কি গো মায়েরা বলুন। হরে কৃষ্ণ, এই নাবিকমণিকে এই ভগবানকে দেখে সবার তো ভালোবাসা জাগে। অনেকে ভাবেন আমার স্বামীটা দেখতে ভালো নয়, এই ভগবান শ্রীকৃষ্ণের মতন যদি হতো কতই না ভালো হতো। এই যে বলো গো। না না, এটা কয়েকজন বুঝে গো, কিন্তু আচ্ছা। সকলে ভাবে না গো। কি গো? হ্যাঁ গো, কৃষ্ণের মতো স্বামী কেউ চায়? কেন? আমি একটা কথা জোর গলায় বলতে পারি, মায়েরা শিব চতুর্দশীর দিনে ওই ভর্তি ভর্তি কলসি কলসি জল এলে শিবের মাথায় ঢেলে বলে যেন শিবের মতো বর পায়। কিন্তু কেউ একবারও জন্মাষ্টমীতে কিংবা অন্য কোনো তিথিতে আমার পুজো করে কেউ বলে না কৃষ্ণের মতো বর চাই। না, কেন বলুন তো? আমি আমার চাই। একটু বলবো ছোট্ট করে তত্ত্বটা মায়েরা, দেখি বলো। একটু তত্ত্ব শুনবেন, বলবো কেন মায়েরা বেশি শিবের মতো বর চায়, আমার মতো চাই না? কেন কেন চাই না একটু বলবো। যা চা খা। হ্যাঁ আচ্ছা হোক। ও মায়েরা, একটু তত্ত্ব জানতে হবে। দেখবেন কৃষ্ণ পুজো করে সকলে, কৃষ্ণের পুজো হয় না, কৃষ্ণের সেবা হয়। গৌর হরি আর ভগবান কৃষ্ণের কখনো পুজো হয় না, সেবা দিতে হয়। যারা করে ওটা লোক দেখানি, কৃষ্ণের পুজো করতে নি। পুজো হলে বিসর্জন হয়ে যায়। দুর্গা পুজো কালী পুজো করে বিসর্জন দিতে হয়, তাহলে পুজোই বিসর্জন হয়, কিন্তু সেবাই কোনো বিসর্জন নয়। সেবা একবার শুরু করলে যতদিন বাঁচবেন সেবা করতে হবে। তাই কৃষ্ণ সেবা, রাধা সেবা, গোবিন্দ সেবা, এগুলো সেবা, পুজো নয়। যাই হোক, লোকে ওই শিব পুজো করে মানে বা শিব চতুর্দশীতে বার করে শিবের মাথায় জল ঢালতে যায়। কেন? বেশিরভাগ মেয়েরা দেখবেন কেন যায় না, শিবের মতো স্বামী পাবে বলে। এবার প্রথমে বলি, কেন শিবের মতো স্বামী চাই, আমার মতো চাই না? শিবের মতো স্বামী কেন চাই এরা, এর কারণটা কি একটু ভালো করে বলবো। আচ্ছা বলুন তো, শিবের পরনে কি থাকে? শিবের পরনে বাঘছাল থাকে, গলায় একটা সাপ আছে, বাঘছাল থাকে। আচ্ছা, শিবের মতো স্বামী বর্তমান সমাজে মেয়েরা এই কারণে চায়, যদি শিবের মতো বর পাওয়া যায়, সে একটা আন্ডার প্যান্ট পরে কাটিয়ে দেবে, ঘন ঘন জিন্সের প্যান্ট জামা কাপড় ধুইতে হবে। এটা প্রথম কারণ। একটা নয়, এরকম 4টা কারণ দেখাবো, এই কারণে মেয়েরা বেশি শিবের মতো বর চায়। আচ্ছা বলুন তো, শিবের মা আছে না বোন আছে? মা বোন আছে শিবের ঘরে? শিব একা শ্মশানে মশানে থাকে, তাহলে শিবের মাও নেই, বোন নেই। এই জন্য বর্তমান জগতের মেয়েরা শিবের মতো বর চায়, ওই শাশুড়ি ননদির কুটকুটানি গঞ্জনা সহ্য করতে হবে। দুটো কারণ বললাম, এইবার 3 নম্বর কারণটা বলি। আচ্ছা, শিবের পুজোয় কি লাগে, শিব সেবায় কি লাগে? অন্ন লাগে, রুটি লাগে, এইসব লাগে। শিব পরম বৈষ্ণব, সবসময় ফল দিয়ে সেবা দিতে হয়। শিবের চিড়ে লাগে? শিবের পুজোয় চিড়ে মালসা লাগে না, অন্ন ভোগ লাগে না, কি ফল আর দুধ। তাহলে ফলমূল দুধ দিয়ে সেবা দিতে হয়। তাহলে শিবের মতো যদি বর্তমান জগতের মেয়েরা স্বামী পায়, কেন চায়? ভাত রান্না করতে হবে নি, বাজার থেকে 20 টাকা কিলো শশা এনে কেটে দিলে চলে যাবে। তাহলে কতগুলো ফ্যাসিলিটি দেখুন। শুধু ওটা নয়, সবচেয়ে বড় ফ্যাসিলিটি, কেন বর্তমান জগতের মেয়েরা, এই যুগের মেয়েরা শিবের মাথায় জল ঢেলে শিবের মতো বর চায়, আমার মতো বর চায় না? কেন চায় না? আমার মতো কেন চায় না, তারও কারণ আছে, বলবো একটু পরে, বলে শেষে। আসলে নিজের গুণের কথা প্রথমে বলে দিলেই না কেমন লাগে, আপনারা সকলে বলবেন সেটা ভালো নয়। এই জন্য নিজের গুণের কথাটা পরে বলবো। এবার শেষ কারণটা বলি, 4 নম্বর পয়েন্টটা বলি, কেন শিবের মতো বর চায়। আচ্ছা, শিব কোথায় থাকে? এক কথায় সকলে বলবো, কোথায় থাকে? শ্মশানে থাকে, ছাই মৎস্য গায়ে মাছে। আর শিব কি খায়?
গাঁজা খায়, মদ নয় ভাং খায়, ভাং সিদ্ধি ভাং গাঁজা। এরা তো সিদ্ধি কি জানিস না, বোতল বোতল বেড়াল বেড়াল মদ খায়। আসলে শিব মদ খেত না। এবার শিবের ভাগ রয়েছে, যে পরম বৈষ্ণব সে কখনো গাঁজা ভাং খায় না। মহাকাল যিনি শিব অনেক রকম আছে, রুদ্র শিব যিনি, তিনি গাঁজা খেতেন, সিদ্ধি খেতেন, ভাং খেতেন। এইবার বলি শিবের মতো কেন বর চাই? শিবের মতো বর পেলে ও বেটা ওই মদ গাঁজা খাবে, যেখানে সেখানে রাস্তাঘাটে শুয়ে থাকবে, শ্মশানে শিবের মতো পড়ে থাকবে, ঘরে থাকবে না। একটা বড় থেকে ফোন কিনে হ্যালো হাই বাই বাই টেলিফোন করবে বন্ধুকে, ঘর তো ফাঁকা। এই জন্য এরা শিবের মতো বর চায়, অনেকগুলো ফ্যাসিলিটি আছে। এইবার আমার মতো স্বামী কেন চাই না, তার কারণটা বলি। কৃষ্ণের কটা স্ত্রী জানেন? প্রধানত দুটো আছে, রুক্মিণী সত্যভামা, সবাই জানে। আমার দুটো প্রধান স্ত্রী, তাকে রাজপ্রাসাদে রেখেছি, দুটো স্ত্রী। এদিকে পিছনে বলছে সেটাই তো বলবি, আসলে ওটা নয়। ওই রুক্মিণী সত্যভামা থাকতে থাকতে আমার একটা স্ত্রী নয়, দুটো নয়, 100 নয়, 1000 নয়, 16,108টা স্ত্রী আছে। এইবার মায়েরা বলুন তো, যার 16,108টা বউ, তাকে কেউ বর রূপে প্রতিরূপে চাইবে গো? চাইবে? এইবারে আমি গায়ের রঙে কেমন? কালো। আমার 3টে বাঘ আছে। এখনকার মেয়েরা চাইবে ওই 3টে বাঁকা খোড়াকে নিয়ে রাস্তায় ঘুরতে? চাইবে? এখনকার দেখবেন পকেটে পয়সা নেই, ছেলে কোনো কাজ করে না, নেশা ভাঙ করে, যদি দেখতে চকচকে হয়, ব্যাস ওর প্রেমে সব মেয়ে পড়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই যে বুড়ি আগে বলো, সামনে আছো নাকি? দেখছো এখানে আমাদের দিদিমা ঠাম্মা সবাই চাপান আমাকে সেবা করেছে, লাস্টে কি বলে সেই বুড়ি। এই যে না, বুড়ি কেউ আর মাসি, বৌদি বলেন। এই যে এই বয়সের বৌদি ভালো নয়। শোনো শোনো শোনো, বলো কি বলছো? আচ্ছা, তোমাদের পরিচয় না হয়ে গেল, এবার তুমি আমাদেরকে এক এক করে করো। কি করবো? কি করবো আমি জানি নাকি তুমি করবে? আরে পারাপার হবে তো, সেটাই তোমাকে বললাম, এক এক করে আমাদেরকে পার করে দাও। এই যে দাও। আমার কাছে পার হতে হলে কতগুলো নিয়ম বলেছিলাম, কতগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা দিয়েছো পরিচয়, হ্যাঁ। দ্বিতীয়টা করি দাও। করি 10 যোগ করে 16 করে দাও। মানে তুমি যদি রাস্তায় বেরিয়ে যাও, ছেলেরা বা অনেকে আমার বাড়িতে এসে বা তোমার বাড়িতে যাবে, মা গো কে রয়েছে গো, এদিকে শোনো না, কি করে একটু সাহায্য করতে হবে না, কি করবি না, মা কালীর পুজো করো। হ্যাঁ, এখন কালীর ভক্ত হয়েছি, যাক। সেদিন তুমি কি এটাই সাহায্য চাইছো না? আরে না না, কি? বেশি কথা বলবে না। বলি কথাই কথাই কথা বাড়ে, টাকাই বাড়ে সুদ। হ্যাঁ, বেশি দেরি কথাই কর- কথাই কথা বাড়ে, টাকাই বাড়ে সুদ। আচ্ছা। বেশি দেরি করলে বুড়ি নষ্ট হবে দুধ। ছি 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 ছি। আরে ছিচি কি? এই যে তোমরা কি নিয়ে এসেছো এগুলো? দধি দুগ্ধ। কি দিচ্ছে গো? হরি বল। দেখি পড়েছে, পড়ে যাবে। হরি বল। জানি তাই। তাহলে একটি কাজ করতে হবে, হ্যাঁ, আমাদের যে দধিযুক্ত রয়েছে ওটা বেচাকেনা করার জন্য যাবো, করি না দিলে তুমি পারাপার করবে। করি না দিলে পারাপার করবো না। তোমার ঘাট বাড়াতে করি লাগে আগে জানিতাম, কাঁধে করে একটি করে বই আনিতাম। তাই নাকি? তোমার ঘাট বাড়াতে করি লাগে আগে জানিতাম, কাঁধে করে একটি করে বই আনিতাম। তোমার করি চাই কত বড়, আমার লাঠি ধরে মা করো, ভালো ভালো করি আছে চিন্তা করো না, ওই পেঁপে গাছের করি না, কলা গাছের করি, দুর্বা গাছের করি না, ধান ধান ধান। এই, 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 এতক্ষণ কড়িতে ছিলে ভালো ছিল। আচ্ছা মেপে পেপে দেবে তাও ভালো ছিল। আচ্ছা, এই ধান গাছের কড়ি হয়, পেঁপে গাছের করি হয়, পেঁপে গাছের সোনা গাছের করি হয়, ওই, দুর্বা গাছের করি হয়। এই বুড়ি কোথা থেকে এসছে বলুন? কেন? পেঁপে গাছের কড়ি হয়, দুর্বা গাছের, কলা গাছের কড়ি হয়। আচ্ছা বাদ দাও, ওগুলো বাদ দিয়ে কড়ি নিয়ে আমি কি করবো? ও
মনে হচ্ছে তোমার ঘরটর ভেঙে গেছে, সেই জন্য বললাম। বুড়িমা আমার করি দেবে। মানে আমার ঘর ভেঙেছে, বুড়িমা করি দেবে, সেই করি নিয়ে আমি ঘর সারাবো? হ্যাঁ। ও মায়েরা বিচার করে বলুন তো, আমার কি ঘর লাগে গো? কেন? আমার ঘরের দরকার আছে? প্রত্যেক বাড়িতে গিয়ে দেখবেন, প্রত্যেক বাড়িতে আমার থাকার জন্য সকলে মন্দির করে রেখেছে। হরি বল। কেউ শ্বেত পাথর দিয়ে, হ্যাঁ। কেউ বা অ্যাজবেস্টার দিয়ে, কেউ ছাদ দিয়ে, হরি বল। মানে কত রকম কত রূপে রেখেছে। যার যেমন তবে পয়সা শোনো, রয়েছে। হ্যাঁ, তবে একটা কথা, শ্বেত পাথর দিয়ে মন্দির বানালেও সে মন্দিরে ভগবান থাকে না, কেন গো? যদি ভক্তের হৃদয় মন্দির না পরিষ্কার থাকে। হরি বল। আমি যত ভক্ত পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেকের ভক্তের মন্দির হৃদয় মন্দিরে বিরাজ করি। ওই শ্বেত পাথরের মন্দিরে আমি থাকি না, আমি ভালোবাসি না। তাই আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকতে ভালোবাসি। ভক্তের হৃদয় মন্দিরে যখন পবিত্র হবে, সেই মন্দিরে যখন একটু আসন পেতে দেবে, সেই আসনে একমাত্র আমি বিরাজ করি। তাই ওই করি আমার লাগবে না, কাঠ করি, বাঁশ বাতা এসব লাগবে না। আমার চাই 10-6 যোগ করি, 16 আনা করি, যাকে বলে মুদ্রা, চলতি ভাষায় যাকে বলে আমরা পয়সা। জানি এটা কংস রাজা দানের ঘাট। এই বাবা তোমরা জানো, আমরা নীতি পার হয়ে যাই, কোনোদিনও করি দিইনি। কিন্তু তোমরা কি জানো, কি গো? ওই কংস রাজার কাছে আমি পাঠটা করেছি গো, পাঠটা। পাটটা করেছো? হ্যাঁ গো, পাটটা মানে জানো? আমি পাঠটা করছি মানে জানবো না? বাট্টা কি জিনিসটা জানো? দেখবে নাকি? দেখাও। না সময় নেই, থাক। আর দেখাও না, খুলো। মাস্টার দেখাবো, দেখাবে। হরি বল। দেখাবো, দেখাও। বলি খুলবো নাকি? হরি বলছেন না আবার কি? আরে দেখাবো নাকি? বলি খুলবো নাকি? দেখাবো নাকি? আরে খুলবো নাকি? দেখাবো নাকি? বলি খুলবো নাকি? দেখাবো নাকি? কি খুলবে কি দেখাবে? হ্যাঁ, বুড়ি হাওয়া হয়ে গেছে। हमको मालूम है तुम क्या? कौन खुलता है। তুমি কি হচ্ছে কাপড় খুলে দেবো? তুমি আরে তো না। বলছো। আচ্ছা মায়েরা একটু বিচার করে বলুন তো, পাটটা মানে কি? দলিল? হ্যাঁ। দলিল তো? হ্যাঁ। তাহলে দলিল মানে কাগজ, বড় কাগজ, আচ্ছা। তাতে লেখা থাকে কবে করেছি, কার কাছে করেছি, কত টাকা পণ দিয়ে করেছি, কত দিনের জন্য করেছি, ঠিক আছে। সব লেখা থাকে। আচ্ছা পাট্টা মানে দলিল। মায়েরা বলুন তো, আপনাদের বাড়ি ঘর জায়গা জমিনের দলিল কোথায় রাখেন? লকারে। ও মায়েরা কোথায় রাখেন? লকারে, ট্রাঙ্ক, আলমারি, অ্যাটার্জি, বাক্স, সিন্ধুক, ইত্যাদি ইত্যাদি। যে যেমন আছে যার ঘরে তেমন করে হ্যাঁ। গোপন জায়গায় রাখেন। ইত্যাদি। এবার আমি তো ঘাটে থাকি, ঘাটে থাকি। এই ঘাটে না আছে আমার বাড়ি, কি না আছে গাড়ি, না। না আছে আলমারি, না। এই জন্য পাটটা মানে দলিল। আচ্ছা। ওই দলিলকে ভালো করে ভাঁজ করে পাট করে আমার ধুতির কোচাই বেঁধে আমি গুঁজে রেখেছি। এই জন্য বলছে খুলবো না। এইবারে মায়েরা বলুন তো, এই ঘাটে যদি বুড়ি পাটটা দেখতে যায়, এটা না খুলে দেখাতে পারবো? সত্যি নামিকের জ্ঞান আছে। এই জ্ঞান নয়, জ্ঞান বুদ্ধি অনেক অনেক বেশি বেশি। জ্ঞান আছে, এই জন্য বললাম খুলবো নাকি। হ্যাঁ। এই যে শোনো, বলো। ভক্তের কলিজা কাগজ করি নয়ন কালি দিয়ে, আচ্ছা। হ্যাঁ 24 তত্ত্ব পাট্টা খানি দিয়েছি লিখিয়া যাক। এই যে হয়েছে। করি দাও। বুড়িমা একটু কমের সময় দিয়ে দাও তো। দেব। দাও। তুমি যেহেতু বলছো মানে আমি দিয়ে দিচ্ছি। এ গানা দেব করে 11 দেবেন আমি। পার করে দাও তাড়াতাড়ি। দেব করে পার করে দাও তাড়াতাড়ি, পার করে দাও তাড়াতাড়ি। তুই এক নদী আছে মাতা ব্রজগুনা, এক নদী আমার ঘাটে পার হবে না, এক নদী আছে মাতা ব্রজগুনা, লা লা লা। এক নদী আমার ঘাটে পার হবে না। ওই গানতে কিসের মালা, বলো 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 শোনা। এক না আছে মানা, এক নাতে পার হবে না, এক আনাতে পার হবে না। ওই গানতে কিসের মালা একটু বলো। এখানে আমি একা নাই গো, এই জগৎ সংসারে সকল জীবকে সৃষ্টি করেছি আমি, আর সকল জীবের মধ্যে রয়েছে আমি একা। আমাতেই জীব সৃষ্টি, আমাতেই শেষ, তাই একা আছি, একা যাই, একা নাই পার করি না। হবে না। না। এই ললিতা সখী,
এক আনা বাড়িয়ে দাও তো। আমি এখানে বাড়িয়ে দেবো, তবে কত দেবো জানাবি? কত দেবে গো? শোনো হে নাবি, কি দেব তোমায় 2 আনা আনা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শোনো হে নাবি, দেব তোমায় 2 আনা আনা করে। তুই আনাতে আছি মানা, ছোট রাতি ব্রজমোনা, আরে তুই আনাতে আমার ঘাটে পাড়া পাড়িতে হবে না। ও তুই আনাতে আছি মানা, ছোট রাতি ব্রজমোনা, তুই আনাতে আমার ঘাটে পাড়া পাড়িতে হবে না। 2 আনাতে তুই আনাতে কিসের মালা, শোনো শোনো কাল সোনা। তুই আনাতে কিসের মালা, শোনো শোনো কাল সোনা। নাবিক ওহে নাবিক, কি? I like it. নাবিক ওহে নাবিক, দেব তোমায় 2 আনা আনা করে। নাবিক ওহে নাবিক, দেব তোমায় 2 আনা আনা করে। I like it. এই যে 2 আনা দেবে তো? 2 আনাই দুটি পক্ষের মানা, রাধা পক্ষ কৃষ্ণ পক্ষ। তবে ও 2 মাইরা অনেকক্ষণ চুপচাপ বসে আছে, শুনছেন তো মন দিয়ে? 2 আনাই দুটি পক্ষের মানা একটু বুঝে নিন, রাধা পক্ষ কৃষ্ণ পক্ষ। আপনাদের মতো কোনো মায়েরা বাবারা যদি মনে করেন যে কৃষ্ণকে বাদ দিয়ে শুধু রাধারানীর চরণ সেবা করবেন, রাধারানীকে পাবেন না। আবার কেউ যদি মনে করে রাধারানীকে বাদ দিয়ে শুধু কৃষ্ণের চরণ সেবা করবো, তাতেও কৃষ্ণের গিয়ে পাবেন না। কারণ পক্ষণই সাধন ভজন হয় না, যদি ভজতে হয় তাহলে রাধা কৃষ্ণের যুগল চরণ ভজতে হবে, কারণ যুগলে যুগল মিলে না হলে মিলে না। তাই পক্ষণই সাধন ভজনের মানা, দুটি পক্ষের মানা পারাবার করবো না। হরিবো এই জনিতা। কাজটা কেন গো? বিশাখা সখী, বিশাখা সখী, তুমি কি আনা এনেছো? এ আনা এনেছে। এই আনা এনেছে মানে? এ পড়ার মুখে কি করছে জানো? বলে আনাকে দেওয়ার দরকার নেই, ফুচকা খাবো। ওই ফুচকা দোকানে গিয়ে দিয়ে চলেছি, তোমার কাছে আর নেই। একটা শোনো, ওই যে নাবিকমণি উনি বলেছেন উনি 3 আনা দেবে, মানে ইশারা ইঙ্গিতে বলেছে। হ্যাঁ, দেবে বলেছে, দেবে। দেবে মানে 3 আনা দেবে। দেবে। আমি যে 3 আনা নেবো না। কেন কেন? 3 আনাই মায়েরা ত্রিনয়নের মানা। একটু মন দিয়ে শুনুন, তত্ত্বগুলো এখানে আছে। 3 আনাই ত্রিনয়নের মানা। বর্তমান জগতে আমাদের বড় বড় দুটো ড্যামরার মতো আমরার মতো চোখ রয়েছে। হরি বললে যাকে বলে আমরার মতো ড্যামরা রয়েছে। কেন বললাম ড্যামরা বললাম না? এটা দিয়ে আমরা মায়ার জগতের সকল দর্শন করি, যেগুলো দেখলে আমাদের মনে কামনা বাসনা জেগে ওঠে। হরিবো। দেখবেন আমরা যা কিছু, পরের কাছে আম ঝুলে আছে, দেখে লোক বলছে আম খাবো। ওই আমটা যদি আমার হতো। এই আমি না চোখ বলেছে, মুখ বলেছে। এর জন্য আবার একটা গল্প আছে, যাবো নাকি? না, সময় কম। ছোট্ট করে ছোট্ট করে। না না না, সময় কম। এই চোখ দিয়ে আমাদের যত কিছু হয়, হ্যাঁ গো। চোখ দিয়ে পাপ পুণ্যের বিচার হয়, কারণ আমরা ভালো মন্দ দেখি এটা দিয়ে। আচ্ছা, ওদিকে যাবো না। ওদিকে এই যাচ্ছ? 2 চোখ, হ্যাঁ 2 চোখ দিয়ে মায়ার জগৎ দর্শন করি, কিন্তু আমাদের আর একটা চক্ষু রয়েছে যার নামে জ্ঞান চক্ষু, জ্ঞান নয়ন। প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা জিনিসকে, সংসারে যা কিছু আছে, যদি আমরা সেই তৃতীয় নয়ন জ্ঞান চক্ষু দিয়ে বিচার করি, তাহলে ভুলটা কোনটা, ঠিক কোনটা সঠিক আমরা জানতে পারবো। হরি বল। আর সেই জ্ঞান চক্ষু এমনি এমনি খুলবে না বাবা। এই জ্ঞান চক্ষু উন্মিলিত করতে হলে আগে এমন হরিবাসরে আসতে হবে, যেখানে হরিবাসর হবে। হরিবাসরে এলে হবে না বাবা,
হরিবাসনে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে। এবার হরিবাসনে এলেই হবে না, এলেন বসলেন আবার খাওয়া দাওয়া করে চলে গেলেন, ও যাওয়া আসা সারা হবে, লাভ কিছু হবে না। কারণ আজকে যিনি মালিক বাবু, নামটা কি জানো? কান্দেব বাবু। কামদেব বাবু প্রতি বছর নেই, গত বছর করেছিল, এই অধম এসেছিল, আমাকে নিয়ে এসেছিল কৃপা করে। হরি বল। তো এবছরও আমি এসেছি আপনাদের চরণধুলি পাওয়ার জন্য, মালিয়াউর কৃপায়। তো কামদেব বাবু যে খরচা করে হরিবাসটা করেছেন, তার নিজের মঙ্গলের জন্য কি গো, শুধু নিজের মঙ্গল? দেখুন কামদেব বাবু যেমন আয়োজন করেছেন, তারটা হয়ে গেল, মানে গোবিন্দের কাছে তার একদম পাওনা, তার পূরণ হয়ে গেল, তিনি খরচ করে দিয়েছেন। এখানে জানতে হবে ওনার যেমন লাভ হচ্ছে, আমরা যে গাইছি কীর্তন আমাদেরও লাভ হচ্ছে, আপনাদেরও লাভ হচ্ছে। কিন্তু ঘটনাটা এই জায়গায়, উনি খরচ করে দিয়েছেন, যা দেওয়ার দিয়ে দিয়েছেন, গোবিন্দ চরণ সোপাই দিয়েছেন, তার মানে ওনার 16 আনা পাওয়া হয়ে গেল, গোবিন্দ ওনার কাজ শেষ, উনি তো গোবিন্দকে পাবেন। এবার আমাদেরটা চলছে কেন? আমরা এখন কীর্তন করছি, আমাদের কীর্তন করার জন্য এনেছি, গোবিন্দের নাম গাইছি, তাহলে আমাদের চলছে, মানে শেষ হবে, আমাদের হবে, আমাদেরও পাওয়া যাবে। কিন্তু আপনারা যে এখানে বাড়ি থেকে এসে বসেছেন, আপনারা আপনাদের খরচা নেই, কিচ্ছু নেই, কষ্ট নেই, শুধু ঘর থেকে এসেছেন বসেছেন, সবই সমান ফল পাবেন। উনি যে এত খরচ করলেন, তিনি যতটা ফল পাবেন, আমরা যে গাইছি আমরাও সেই ফল পাবো, আপনারাও বসে বসে শুনলে সেই ফলটা পাবেন। কিন্তু আপনাদের কাজটা এখন চলছে, পাবেন কিনা গ্যারেন্টি। কেন বললাম? আপনারা এসেছেন বসেছেন, শোনাটা যদি সঠিক না হয়, আপনারা সঠিকভাবে শুনলে, শুনে সেটা মানলে, তবে আপনাদের ফলবে, গোবিন্দের পাবেন। তার মানে আপনাদের যেমন সোজা খরচ নেই, তেমনি কঠিন ফলটা পাওয়া কঠিন, গোবিন্দের কৃপা কঠিন। কেন? এখানে বসে এক মনে শুনতে হবে, শুনে বুঝতে হবে, বুঝে সেই পথে চলতে হবে, তবে আপনারা ফল পাবেন। না হলে আসা যাওয়া সার হবে, নিতাই গৌর হরি বলে কিচ্ছু হবে না। তাই এই জ্ঞান চক্ষু খুলতে হলে সাধু সঙ্গ করতে হবে, হরিবাসনে আসতে হবে। আর এই জ্ঞান না খুললে কখনো সাধন ভজন করা যায় না, আর গোবিন্দের কৃপা পাওয়া যায় না, পারাপারও হবে না। শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তবে চারানা দেবো গো, চারানা। যারা নাই চতুর্বর্গ ফলের মানা, ধর্ম অর্থ কাম মোক্ষ। তবে কত দেবো জানো? কত দেবে গো? পাঁজানা দেবো করে পারে করে দা, বাজারের বেলা মনে যাই বয়ে যায়। তাই পাঁজানাই আছে মানা পার হবে না, শোনো বলি ওই ব্রজাঙ্গনা। পাঁজানাই আছে মানা পার হবে না, শোনো বলি ওই ব্রজাঙ্গনা। কম হলে হাতে নগদে চলে না, ষোলোয়ানার কম দিলে পারা পালিতে হবে না। I like it. পাঁজানাই মানে গো মানে পঞ্চভূতির মানা, কি কি खेती অপতিচ মরুদবম। এই যা सब कुछ हमको मालूम है, जानता है। क्या जानता है? বুড়িমা উল্টো পাল্টা ইংরেজি না বলে বাংলা কথা বলো, বাংলার বাংলায় মানুষ বলো। বাংলা কথা বলো। তুমি সব কিছু জানো মনে হচ্ছে।
জানি বলি তো ঘাটের মাঝি। সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলছে, এই বাড়িয়ে নয়, আমার আর সহ্য হচ্ছে না। এই কি সহ্য হচ্ছে না গো? গগনে বেলা বয়ে যায়, দাও দাও, ষোলনা করে দাও। দধি দুগ্ধগুলো নষ্ট হয়ে যায়, তার আমার দুধগুলো সব ছেনা হয়ে গেল। ছেনা হয়ে গেল মানে বাচ্চা? ছানা কেটে যাচ্ছে। বাচ্চা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ঘোলগুলো একেবারে আসলে বুড়িমার স্পেশাল ঘোল আছে তো, বুড়ো খেলে যুবক হয়। বুড়িমার স্পেশাল ঘোল কিরকম? নষ্ট হয়ে যাচ্ছে। তার দরকার নেই, দাও ষোলনা দাও। 5 আনাতে হবে না? না। তাহলে বুড়িমা 6 আনা দেবে। নাবিকের রঙ্গ দেখে রে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, মোদের রঙ্গ জ্বলে রে। তাই কি দেখলি বুড়িমা? হাই গো নাবিক মনি, কি? দেব তোমায় সাদা না করে। অঙ্গ দেখে রে, মোদের অঙ্গ জ্বলে রে। হাই গো নাবিক মনি, দেব সাদা না করি। সাঁতানাতে আছে যে মারা, সাঁতানাতে পারতে হবে না। সাঁতানাতে আছে যে মারা, সাঁতানাতে পারতে হবে না। হাই রে ব্রজাঙ্গনা, সাত আনাতে আছে মানা। হাই রে ব্রজাঙ্গনা, সাত আনাতে আছে মানা। সাধনায় সাত্রী সমুদ্রের মানে কি কি? 8 আনা দেব। সুরা সুরপি ইক্ষু লবণ দধি জল সাতটা সমুদ্রের মানে তাহলে হবে না? না। 8 আনা। আটানা মানে আধুলি। আমি যাত্রার ধুলি নেই না, ভক্ত চরণ ধুলি। তাই নাকি? একবারে তাহলে 9 আনা দেব। নমিতা ভক্তির মানা, 10 আনে 10টি ইন্দ্রিয়ের মানা, 11 একাদশ ইন্দ্রিয় মানে মন, 12 আনে দাদু সঙ্গে তিলক সেবার মানা। বুড়িমা আগে এক এক করে তো চলে গেল, 10 আনা দেবে। হবে না, 10টি ইন্দ্রিয় মানা। তাহলে 11 আনা বুড়িমা দিয়ে দাও। আরে বাবা, ইন্দ্রিয়ের রাজা হলো মন, এই ইন্দ্রিয়গুলো পরিচালনা করে মন। আচ্ছা ঠিক আছে, হবে না। তাহলে 12 আনা। দাদু সঙ্গীত তিলক সেবার মানা। সবেতে মানা মানা। মানা গো মানা, এই যে নাবিক মনি, বলো শুনি। 14 আনা দেব করি, তাই পার করো তাড়াতাড়ি। হ্যাঁ, বাজারের বেলা মোদের বয়ে যা, এখন মোদের পার করে দাও। হরি বল। চোদ্দ
14 আনাই 14 ভুবনের মানা পারাপার করব না 15 আনা 15 10টা ইন্দ্রিয় হরে কৃষ্ণ, জয় নিতাই। মানা। আমাদের কাছে আর নেই, কি করলে পারাপার হব উপায় বলে দাও। আরে উপায় তো গোবিন্দের পাই। কি করে বলবো বলো? এই জগৎ সংসারে ভক্তগণ যখন সংসারে মায়ে পড়ে সংসারের দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে শেষের দিনে আমাকে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ডাকে, তখন সেই বৈকুণ্ঠতে ছুটে আসি ধরাতলে ভক্তের লাগি। ও মাইরা, আমি ধরিতে নয় আসি ধরা দিতে, আমি যুগে যুগে আসি ভক্তের দ্বারে ভক্তির ভগবান রূপে, ভক্তির রাখিতে মান, আমি ভক্তির ভগবান। তাই তোমাদের মান রাখতে, যমুনার মনোবাসনা পূর্ণ করতে আজকে এই যমুনারগুলো তোমাদের উপায় করে দিই। এই যমুনার তীরে যতজন বৃন্দাবনবাসী যমুনাবাসী এসেছি তাদের চরণতলে গিয়ে বলো, ওহি যমুনাবাসী, ওহি বৃন্দাবনবাসী, আমাদের কাছে 16 আনা করি নেই, আর শ্রী গোবিন্দ 16 আনা করি ছাড়া পারাপার করবে না। তাই তোমরা সকলে মিলে 10 যোগ্য 16 আনা করি, সেই সঙ্গে প্রেম ভক্তি ভিক্ষা দাও, যা গোবিন্দ চরণে নিবেদন করি আমরা সকলেই এই ভাব সমুদ্র পারাপার হই, সবাই গোবিন্দের কাছে মুক্তি লাভ পেতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। কি গো ব্রজবাসী, সকলে 16 আনা করে দেবে তো? কি গো, কেউ আনেননি, কেউ পারে যাবেন না? অনেকে বলে এখনো বয়স হয়নি, কি যাব গোবিন্দের ঘাটে, কিন্তু একদিন না একদিন সকলকে শেষের দিনেই সেই গোবিন্দের ঘাটে পার হতে হবে। তাই আমি আপনাদের কাছে যাচ্ছি, আপনারা যে যেমন পারবেন 16 আনা করে সাহায্য করবেন। সকলে মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, সেই রাধা নামে পাগল হব। হরি বল, হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী কৃপা, জানি রাধা রানী কৃপা, তেরি কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা সহি রাধা স্বামীকে বাসলো ভালো, রাধার মতো কালা স্বামীকে ভালো কে বাসলো বলো। কষ্ট জ্বালা সহি রাধা স্বামীকে বাসলো ভালো, রাধার মতো কালা স্বামীকে ভালো কে বাসলো বলো। তাই বুঝে দিতে বলে রাধা রাধা গো, তাই বুঝে দিতে বলে রাধা রাধা গো। জানি রাধা রানী পেলে কৃপা, জানি রাধা
আমরা এখনই মিলন করে দেব। এরপরে সবাই একটু আনন্দ করবেন, সেটাই তো। দুটা গান হবে, সবাই নাচ গান করবেন। দুটো হলে তো খুশি। তিনটে হাতে কি 5টা আঙুল আছে? কার কার যে নেই গো? হরি বল, জয় নিতাই। ঠিক আছে, হবে। সবাইকে খুশি দেওয়া হবে, সবাই একটু আনন্দ করবেন। এবার বসে থাকলে হবে না। আমরা ভাবছি তোমরা তো ঘুমিয়ে পড়েছো, তোমরা মনে হয় বাড়িতে কেউ ঝগড়া করনি মনে হয়, বা ফাটিয়ে দাও দাদা জিনিস না এনে দিলে একেবারে গালাগালি দাও। এই যে করি দাও 16 আনা, এই যে না 16 আনা মানে জান করি যে নিচ্ছ। আমি জানি না। এদিকে এসো। হ্যাঁ, বলো। যা কিছু মোর দেহ যৌবন রূপ যৌবন যা কিছু মোর সব সমর্পিত নন্দকিশোর বলে সব সম্পদ দিতে হবে। কিছু নিজের বলতে কিছু রাখা চলবে না। এবার বুঝতে পেরেছি? আমার এত বড় সুন্দর শরীরটা সবকিছু তোমাকে দিয়ে দিতে হবে। এই ঠিক আছে। আমি আছি বলে তোমার এই সুন্দর দেহটা আছে, প্রত্যেক কিছু তোমার মধ্যে নয়। আমি আছি বলে, আমি বাস করে আছি বলে সুন্দর দেহটা আছে। আর আমি যেদিন ছেড়ে চলে যাব, চারজনে কানে করে বলবে বল হরি হরি বল। আজ শোন দাও হয়েছে। ওগো এত বলি কৃষ্ণচন্দ্র তরণী আনিলু, এত বলি ওগো এত বলি কৃষ্ণচন্দ্র তরণী আনিলু। দরিয়াকে একে সখী গণি উঠিতে লাগিল, আরে একে একে সখী গণি উঠিতে লাগিল, আজি একে একে সখী গণি পার করে দিল, একে একে সখী গণি পার করে দিল। দেখো সব শেষে রাধারানী নৌকোতেই উঠিল, আর অবশেষে রাধারানী নৌকোতে উঠিল। ওগো পবনী পবনী বলি ডাকি সে মোরাই, পবন পবন বলি ডাকি শ্যামরায়। অকুশাতে ঝড়ে বৃষ্টি হইল আর তোতলায়, অগস্টানে ঝড় বৃষ্টি হইল সেথায়। দেখো তোরা সে কিশোরী দুবাহ কোষারি, ওগো ধরিল নাবিকের গলে, আর ধরিল নাবিকের গলে, আজি রাই কোলে করি মোহন বংশীধারী, আজ রাই কোলে ধরি মোহন বংশী দেখো ঝাঁপ দিল যমুনারি জলে, আজ ঝাঁপ দিল যমুনার জলে। ওগো ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া, ভাসিয়া ভাসিয়া লাগিল আজি আসিয়া, বিবি ধনী কুঞ্জ বনে, আজ ছিল শোনে কুঞ্জ করে। দেখো মনি যাহা ছিল বিধি মিলাইল, ওগো দাসী যদুনাথে বনে, দাসী যদুনাথে বনে। আজি রাধাস্বামী দুইজনে যুগলে রহিল, যমুনার মনোবাসনা আজি পুরানো হইল ওরাই দাঁড়ালো রে শ্যামের বামে, রাই দাঁড়ালো রে শ্যামের বামে। হেরবি যদি আইগ তোর মধুর মিলনে, হেরবি যদি আইগ তোর মধুর মিলনে, রাই দাঁড়ালো রে শ্যামের বামে, ওরাই দাঁড়ালো রে শ্যামের বামনে। ওগো হেরা হেরি ফেডা ফেরি জোড়া জড়ি বাহু, এরা এরি ছেলা ছেড়ি জোড়া জড়ি বাহু, শারদ পূর্ণিমার চাঁদে গড় ছিল রাহু, রাই দাঁড়ালো রে শ্যামের বামে, রাই দাঁড়াইল রে শ্যামের বামে। আজি ময়ূর বলি ও ময়ূরী হেরবি যদি আয়, ময়ূর বলি ও ময়ূরী হেরবি যদি আয়, রাধা সাগর যুগল মিলন লাগুন বই যাই, রাই দাঁড়ালো রে শ্যামের বামে, রাই দাঁড়ালো রে শ্যামের বামে। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে বলো রাধে বলো রাধে সবাই মিলে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমাদের রাধা কৃষ্ণ মিলন হয়েছে, এবার তাদের জয়গান করছেন তাদের প্রধান রায়। সকলে মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই